আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কানিজ আফরিনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে 298টি নির্বাচনী এলাকায় 1973 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দ হওয়ায় আজ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে গতকাল রংপুরে 6টি আসনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান। কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের মধ্যে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ এতে সভাপতিত্ব করেন। এ সময় কুড়িগ্রামের 4টি আসনের সব দল সহ স্বতন্ত্র প্রার্থীগণের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। গাইবান্ধা জেলার 5টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে গতকাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিকে লালমনিরহাটের 3টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা HM রকিব হায়দার। এছাড়া জয়পুরহাট জেলার 2টি আসনের প্রতিদ্বন্দ্বী 8 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ও প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাতে তাদের বরাদ্দকৃত প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া। এর আগে তিনি নির্বাচনের আচরণবিধি তুলে ধরে তা যথাযথভাবে মেনে চলার জন্য প্রার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা প্রবাসীরা ভোটাররা গতকাল বিকেল 5টা থেকে পোস্টাল ভোট দেয়া শুরু করেছেন। নির্বাচন কমিশন জানায়, কমিশনের ওয়েবসাইট বা পোস্টাল ভোট বিডি অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেয়া যাচ্ছে। ভোট দেওয়ার পর আগামী 25শে জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশের সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। 121টি দেশে অবস্থানরত 7,67,028 জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগের 8 জেলায় গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে 1914টি প্রতিষ্ঠানে 793টি অভিযান পরিচালনা করেছে। এ সময় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় 1,73,00,000-এর বেশি টাকা জরিমানা আদায় করা হয়। এ সময়ে এসব জেলায় ভোক্তা সাধারণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য 120টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও প্রক্রিয়াকরণ, মেয়াদোত্তীর্ণ এবং মূল্যহীন পণ্য বিক্রি ও বিক্রয়ের প্রস্তাব, মূল্য তালিকা প্রদর্শন না করা, মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘন করা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রয় ও বিক্রয়ের প্রস্তাব, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, ওজন ও পরিমাপে কারচুপি, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, সেবাগ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্য সম্পাদন করা এবং সেবাগ্রহীতার অর্থ ও স্বাস্থ্যহানি ঘটানোর মতো বিভিন্ন অপরাধ সংঘটিত করার অপরাধে এসব অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে রংপুর জেলায় 205টি অভিযান পরিচালনা করে 358টি প্রতিষ্ঠানের 20,25,000 টাকা জরিমানা করা হয়। রংপুরে বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পানে 8 জনের মৃত্যুর ঘটনার পর থেকে অভিযান শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাসুদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে প্রায় 14.5 লিটার রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়। এর আগে 14 জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুরের বালারহাট এলাকায় 1.25 লিটার রেকটিফাইড স্পিরিট সহ একজনকে
গ্রেপ্তার করা হয়। এছাড়াও এ সকল মাদকের মোড়ক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের সেবা হোমিও ল্যাবরেটরিজ কারখানায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার সহ বিপুল পরিমাণে রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়েছে। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় বিগত মাসের হাইওয়ে পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ এবং বিদ্যমান কার্যক্রমের সমস্যার সমাধান ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মহাসড়ক দায়িত্ব পালনকালে নিজেদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, গতকাল উপজেলার ডাঙ্গিরপাড় ব্রিজের নিকট একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।